হ্যালো সবাইকে, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 3টি উপায়ে সহজেই যেকোনো ফাইল অথবা ফোল্ডারকে লক করে রাখা যায়, যাতে অন্য কেউ সেগুলার অ্যাক্সেস না নিতে পারে। ফাইল অথবা ফোল্ডার লক করার জন্য যে প্রথম মেথডটা, সেটা খুব কমন মেথড, সেটা হচ্ছে উইনরার। উইনরারের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। উইনরার ইনস্টল করার পর আপনি যে ফাইল বা ফোল্ডারকে লক করতে চান, সেই ফাইল বা ফোল্ডারের উপর যদি আপনি রাইট ক্লিক করেন, দেন দেখতে পাবেন অ্যাড টু আর্কাইভ নামে একটা অপশন আছে। অ্যাড টু আর্কাইভ এই অপশনটাতে ক্লিক করলে দেখবেন এরকম একটা সিম্পল ইন্টারফেস চলে এসেছে আপনার সামনে। এখান থেকে ডিলিট ফাইলস আফটার আর্কাইভিং করে দিলে, যে ফাইলটা আর্কাইভ করব আমি রার হিসেবে, ফাইলটা ডিলিট হয়ে যাবে। এন্ড নিচে যে লক আর্কাইভ এই অপশনটাতে যদি ক্লিক করি আমি, দেন সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করি, তাহলে পাসওয়ার্ড সেট করার অপশন দেখতে পাবো। এখান থেকে শো পাসওয়ার্ডটা করে দিয়ে আমি পাসওয়ার্ডটা সেট করে নিব। 1112 দিয়ে আপাতত দেখিয়ে দিলাম আপনাদের। দেন ওকে প্রেস করে আবার ওকে যদি প্রেস করে দিই, দেন দেখতে পাবেন আর্কাইভ হওয়া শুরু হয়ে গেছে। দেন এই যে এখানে ফাইল ডট রার নামে একটা রার ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনি যদি ওপেন করেন, দেখতে পাবেন আপনার ফোল্ডারটাতে ক্লিক করলে ফোল্ডারের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোতে পাসওয়ার্ড চাইবে। এখন আমি যদি পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম 1112 সেটা ট্রাই করি, দেন ওকে করি, তাহলে কিন্তু আমি আমার ফাইলটা দেখতে পাবো। ভিতরের এলিমেন্ট গুলো যদি আমি এক্সট্রাক্ট করতে চাই, আমি এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করলাম। দেন এখানে এক্সট্রাক্ট করতে গেলে পাসওয়ার্ড চাইবে, তো 1112 যে পাসওয়ার্ডটা সেট করলাম আমি, সেই পাসওয়ার্ডটা দিয়ে এক্সট্রাক্ট করে নিলাম। এই হলো আমার এই লক করা ফোল্ডারটা। এখন এখানে ভিতরের এলিমেন্ট গুলোতে আর কিন্তু পাসওয়ার্ড চাইতেছে না। পাসওয়ার্ড সেট করার সেকেন্ড যে মেথডটা হচ্ছে, সেটা হচ্ছে ANVI ফোল্ডার লকার। এটারও ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটা মাস্টার পাসওয়ার্ড সেট করতে বলবে, তো আমি একটা মাস্টার পাসওয়ার্ড সেট করে দিলাম 1 2 3 4 5 6। এখানে একটা ইমেল চাইবে। যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, মাস্টার পাসওয়ার্ডটা, দেন ইমেলের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এরকম একটা ইন্টারফেস পাবেন পাসওয়ার্ড সেট করার পর। দেন আপনি আপনার যে ফাইলটাকে লক করতে চাচ্ছেন, সেই ফাইলটাকে যদি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেন এই সফটওয়্যারটার ইন্টারফেসটার মধ্যে, তাহলে কিন্তু এখানে এটা হাইড হয়ে যাবে এবং লক হয়ে যাবে। এখানে অপশন ডিফল্ট ভাবে হাইড এন্ড লক করা আছে। তো আপনি যদি শুধুমাত্র লক করে দিতে চান, তাহলে শুধুমাত্র লক থাকবে, দেন ফোল্ডারটা কিন্তু আপনার হাইড হবে না। আবার পাসওয়ার্ড আপনি চাইলে ডিফল্ট পাসওয়ার্ড, যেটা মাস্টার পাসওয়ার্ড দিলেন, সেটা না দিয়ে আপনি কাস্টম পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এক এক ফোল্ডারের জন্য এক এক পাসওয়ার্ড ইউজ করতে পারেন। সিম্পলি আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এটা। এখন আমি যদি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু আবার এখানে চলে আসছে পাসওয়ার্ড ছাড়াই। ফাইলটাকে যদি শুধু আমি লক করি, হাইড না করি, দেন এখানে ফাইলটা যদি ওপেন করতে চাই, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, দিস ফাইল ইজ লক, প্লিজ আনলক দিস ফাইল। তো আমি এই ফাইলটাকে লক করে দিলাম। দেন আনভি যে সফটওয়্যারটা আছে সেটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন ফাইল অপশনটাতে ক্লিক করলে আমার এখানে আনভি থেকে আনলক করার কথা বলতেছে। তো আমি এখন যদি এখান থেকে আনভিতে যাই, তো আনভিতে গেলে কিন্তু আমাকে মাস্টার পাসওয়ার্ড দিতে হবে। মাস্টার পাসওয়ার্ড ছাড়া আনভি আনলক হবে না, তাহলে আমি এই ফোল্ডারটা আনলক করতে পারবো না। এভাবে ইজিলি আনভি দিয়ে যে কোনো ফোল্ডারকে লক করে দিতে পারেন। আর এই সফটওয়্যারটা একদম ফ্রি। কি হবে যদি আনভি ফোল্ডার লকার সফটওয়্যারটা আনস্টল করে দিই, আপনার ফাইলগুলো কি আনলক হয়ে যাবে? না, কখনোই না। কারণ আপনি যদি আনভি ফোল্ডার লকারটাকে আনস্টল করতে চান, দেন কন্ট্রোল প্যানেলে গেলাম আমি, দেন আনস্টল করতে যাব, তাহলে কিন্তু এখানেও মাস্টার পাসওয়ার্ড চাবে। মানে টোটালি এটা সিকিউর। আপনার যে কোনো ফাইল ফোল্ডারকে লক করার জন্য আপনি যদি একবার ইনস্টল করে মাস্টার পাসওয়ার্ডটা সেট করে দেন, তাহলে আনস্টল করার সময় সেই মাস্টার পাসওয়ার্ডটাই আপনাকে দিতে হবে। তাই কেউ আনভি ফোল্ডার লকারকে আনস্টল করে আপনার ফাইল অথবা ফোল্ডারকে অ্যাক্সেস করতে পারবে না। ফোল্ডার লক করার 3 নাম্বার মেথডটাতে কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট সিম্পলি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করবেন, দেন এটার যে কোনো একটা নাম দিতে পারেন। ফাইলস নাম দিলাম, দেন এন্টার করে দিলাম। এই টেক্সট ডকুমেন্টের মধ্যে আমাদেরকে কয়েকটা কমান্ড ইনপুট করতে হবে। তো যে কমান্ডগুলো ইনপুট করতে হবে, সেই কমান্ডগুলো গিটহাবে আপলোড করা আছে। এই টেক্সট কমান্ডটা আপনারা ডেসক্রিপশন থেকে লিংকের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন। তো লিংক ওপেন করার পর এরকম টেক্সট সহ একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে টেক্সটটা এন্ড পর্যন্ত একেবারে কপি করে নেবেন। দেন কপি করার পর এখানে যে নতুন টেক্সট ডকুমেন্টটা ওপেন করলাম আমরা, সেই এখানে পেস্ট করে দেবো আমরা। দেন এখানে যে ইওর পাসওয়ার্ড আছে, ঠিক আছে, এই ইওর পাসওয়ার্ডটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। তো আপনি এটাকে যা দিবেন, আপনার ফাইল বা ফোল্ডারটা সেভাবে লক হবে। তো আমি এটাকে 1 2 3 এটুকু দিয়ে সেভ করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে আপনারা সেভ করে নিতে পারেন। দেন এটা কেটে দিবেন। দেন এইটা সিম্পলি রিনেম অপশনে ক্লিক করবেন। ফাইল যেটুকু আছে সেটুকু রিনেম না করে আপনার ফাইল নেম এক্সটেনশনটা যেটা আছে .txt, এটাকে BAT করে দেবো আমরা। তো BAT করার পর যদি এন্টার প্রেস করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইয়েস করে দিবেন এটাতে। আপনার যদি এই এক্সটেনশনটা শো না করে, তাহলে ভিউ অপশনে গিয়ে এই ফাইল নেম এক্সটেনশন এই অপশনটাতে টিকটা দিয়ে দিলে আপনি ফাইল নেমের এক্সটেনশনটা দেখতে পাবেন। এখানে যে ব্যাড ফাইলটা ক্রিয়েট করলাম আমি, এটার উপর যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাবো একটা প্রাইভেট নামে ফোল্ডার চলে এসেছে। তো আমি যে এই তিনটাকে সেই প্রাইভেট ফোল্ডারটাতে মুভ করে দিলাম। দেন ফাইলস ডট বেডটা দিয়ে আর ইউ শিওর ওয়ান টু লক দিস ফোল্ডার,
ওয়াই প্রেস করলাম, দেন এন্টার করে দিলাম, তাহলে কিন্তু যে প্রাইভেট নামে যে ফোল্ডারটা আছে সেটা লক হয়ে গেল। আপনি যদি আবার ফাইলস ডট বেট এই বেট ফাইলটা ওপেন করেন, তাহলে এন্টার ইউর পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার, এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে সিকিউর ফোল্ডারটা আনলক করার জন্য। পাসওয়ার্ডটা আমি 123 দিয়েছিলাম, দেন এন্টার করে দিলাম। দেন দেখতে পান যে প্রাইভেট নামের ফোল্ডারটা কিন্তু আনলক হয়ে গেছে। আবার যদি আপনি লক করে দিতে চান, তাহলে আবার ওইভাবে একইভাবে ব্যাচ ফাইল যেটা এইটাতে ডাবল ক্লিক করে ওয়াই প্রেস করে দিবেন, দেন এন্টার করে দিবেন, তাহলে আবার লক হয়ে যাবে। আবার এখানে যদি আমি ভুল পাসওয়ার্ড দিই 122 দিলাম, আমি 123 জায়গায়, তাহলে দেখেন ফোল্ডারটা কিন্তু আনলক হবে না। যখন আমি 123 রাইট পাসওয়ার্ডটা দিব, তখনই শুধুমাত্র আনলক হবে। তো শেষের ওয়েটা আমার কাছে বেশ অথেন্টিক এন্ড বেটার মনে হয়। আপনারা এইভাবে এই তিনটা মেথডে ইজিলি যে কোনো ফাইল বা ফোল্ডারকে লক করে রাখতে পারেন।